কক্সবাজার ২ এর মধ্যে ৭টির মধ্যে ৫টি বৈধ ঘোষিত হয়েছে এবং ২টি অবৈধ হিসেবে মানে অবৈধ বলবো না, বাতিল হিসেবে ঘোষিত হয়েছে। ২৯শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের লাস্ট ডেট ছিল। আমরা কক্সবাজার জেলার ৪টি আসনে মোট ২৩টি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে কক্সবাজার ১ আসনে ৫টি এবং কক্সবাজার ২ আসনে ৭টি। আজকে কক্সবাজার ১ আসনের এবং ২ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। তার মধ্যে কক্সবাজার ১ আসনে ৫টির মধ্যে ৩টিকে বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং ২টি অবৈধ বা সঠিক কাগজপত্র সঠিক না থাকায় বাতিল ঘোষিত হয়েছে। বাতিল হওয়া মোহাম্মদ সাইফুল ইসলাম, উনি স্বতন্ত্র, বাতিল করার ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ সারোয়ার আলম কুতুবী, উনি ইসলামী আন্দোলন বাংলাদেশে, বাতিল ঘোষণা করা হয়েছে। আর কক্সবাজার ১ আসনে জনাব সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, উনি বৈধ। জনাব মোহাম্মদ আব্দুল কাদের, গণ অধিকার পরিষদ, ওনারটা বৈধ হয়েছে। জনাব আবদুল্লাহ আল ফারুক, বাংলাদেশ জামাতে ইসলামী, ওনারটা বৈধ হিসেবে ঘোষিত হয়েছে। এটা হচ্ছে কক্সবাজার ১। কক্সবাজার ২ এর মধ্যে ৭টির মধ্যে ৫টি বৈধ ঘোষিত হয়েছে এবং ২টি অবৈধ হিসেবে মানে অবৈধ বলবো না, বাতিল হিসেবে ঘোষিত হয়েছে। জনাব জিয়াউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের, ওনারটা গৃহীত হয়েছে বৈধ হিসাবে। জনাব ওবায়দুল কাদের নদভী, বাংলাদেশ খেলাফত মজলিস, ওনারটাও বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনারটাও বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। জনাব ASM রোকনুজ্জামান খান, গণ অধিকার পরিষদ, ওনারটাও বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। জনাব ASM হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ জামাতে ইসলামী, ওনারটা বাতিল হিসেবে হয়েছে। জনাব মোহাম্মদ মাহমুদুল করিম, জাতীয় পার্টি, ওনারটা বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং জনাব গোলাম মাওলা, স্বতন্ত্র, ওনারটা বাতিল হিসেবে বিবেচিত হয়েছে। যাদেরটা বাতিল হিসাবে বিবেচিত হয়েছে ওনারা আগামী ৫ই জানুয়ারি থেকে ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন।